কেশব মাধব হে গিরি ধারে কেশব মাধব হে
আহায় অখিল ভুবন আহায় অখিল ভুবন ভুবন ভরি কেশব মাধব হে গিরি ধারে কেশব মাধব হে
সংকীর্তনৈক পিতর কমলায় অবতাক্ষ আনানুলম্বিত ভুজ কনকায়বদাত সংকীর্তনৈক পিতর কমলায় আহায় অখিল ভুবন আহায় অখিল ভুবন ভুবন ভরি
অখিল ভুবন ভুজি হরি রস মাদর অখিল ভুবন ভুজি হরি রস মাদর হরিঘট চৈতন্য হরিঘট চৈতন্য ভেসে যায় 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 চৈতন্য মেঘে বর্ষায় ভেসে যায় ভেসে যায় চৈতন্য মেঘে বর্ষায় ভেসে যায় ভেসে যায় আর চৈতন্য মেঘের বর্ষায় ভেসে যায় ভেসে যায় চৈতন্য মেঘের বর্ষায় ভেসে যায় ভেসে যায় চৈতন্য মেঘের বর্ষায় ভেসে যায় ভেসে যায় ওই চৈতন্য মেঘের আর বর্ষায় পিব 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 বলে চৈতন্য মেঘের আর বর্ষায় পিব 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 বলে চৈতন্য মেঘের বর্ষায় পিব 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 বলে চৈতন্য মেঘের বর্ষায় হরি হরি চৈতন্য মেঘের বর্ষায় পিব বলে চৈতন্য মেঘের বর্ষায় ভেসে যায় ভেসে যায় বরিঘট চৈতন্য চৈতন্য মেঘে বরিঘট চৈতন্য মেঘে আর বরিঘট চৈতন্য মেঘে জয় রাধে শ্যাম জয় রাধে শ্রদ্ধেয় সমাগত শুধু কৃষ্ণ নাম পিপাসু চাতক স্বরূপ সকল গৌর গোবিন্দের প্রিয় ভক্তগণ যারা এখানে উপস্থিত হয়েছেন, যারা দূর থেকে শ্রবণ করছেন, এছাড়াও এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি বৈষ্ণববৃন্দ ভক্তবৃন্দ প্রত্যেকের চরণ কমলে মা কাছে গিয়ে প্রণাম করবার সৌভাগ্য কিংবা কাছে গিয়ে আমি ভূমিষ্ঠ প্রণাম করব সেই সুযোগও আমার নেই। তাই এই স্থান থেকে আপনাদের সবাকার শ্রীচরণ কমলে জানাই এই সংকীর্তন জগতের সর্বকনিষ্ঠ জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন দিনাতিদিন রাধারানী দাস ও আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের সবাকার রাতুল রাঙা চরণে জানাই আমার ভক্তিপূর্ণ ভুলুণ্ঠিত দণ্ডবোধ প্রণাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকের এই হরিবাসর এবং আমাদের এই মনুষ্য জাতির জীবনে আরও একটা বাসর আসে, সেটা হলো বিবাহ বাসর। কিন্তু আজকে আমরা যে হরিবাসরে প্রেম রস আস্বাদনের জন্যে আলাপনের জন্যে আমরা উপবেশন করেছি, সর্বাগ্রে আমাদের আগে আশ্রয় গ্রহণ করতে হবে মা। রাধে রাধে নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল। মন দিয়ে আস্বাদন করবেন মা। ও মা, সংসারগুলো ভেঙে যাচ্ছে না, সে তেমনি হরিবাসরটাও আমাদের ভেঙে যাচ্ছে। কারণ বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই, ভক্তি নেই। আসবে কি করে? যদি মন সংযোগ না করি। আজকাল পুত্র পিতাকে বিশ্বাস করে না, বধূমাতা শাশুড়িকে বিশ্বাস করে না, ভেঙে যাচ্ছে। সোনার সংসারগুলো এক এক করে সব তন্ন তন্ন করে ভেঙে যাচ্ছে।
আজকের হরিবাসর দেখুন এই অবস্থা। কত কষ্ট করে আজকের যিনি শ্রীবাস ঠাকুর তার বহুদিনের সঞ্চয় অর্থ দিয়ে পরমার্থ কিনবার লালসায় আজকের শুভ দিন দেখে শুভক্ষণ দেখে গুরুদেবকে আনয়ন করে গৌরকরীকে আনয়ন করে তারপর আপনাদেরকে আহ্বান করেছেন। কেন না, এই হরিবাসরটা যেন পরিপূর্ণতা লাভ করে। হরিবাসর শুধু মুখে বললেই হরিবাসর তা নয়, অন্তর থেকে আগে জানুন হরিবাসর কাকে বলে। পড়াশোনা করাচ্ছি ছেলে মেয়েদের, কিন্তু সংস্কার করাতে পারি নাই। পড়াশোনা করছে, ছেলে মেয়ে চাকরি পাচ্ছে, বিদেশে গিয়ে বাসা বাঁধছে, এখানে বুড়ো বাবা মা পড়ে রয়েছে। নেতাই গৌর হরি বল, হরি হরি বল। কেন হচ্ছে এইসব? কারণ আমরা সংস্কার দিতে পারিনি। একবার গৌর বলে ডাকতে বলিনি, কারণ যে গৌর আমাদের ছেলে, আমাদের ঘরের ছেলে। সংসারে আমরা আছি, সংসারে একসঙ্গে সবাই আছি, কিন্তু এখনকার ছেলেকে প্রণাম করতে বললে দূর থেকে নমস্কার করবে কিংবা হাঁটুতে ছুঁয়ে প্রণাম করে। কিছু মনে করবেন না মা, হচ্ছে কি না আমি ঠিক বলছি তো? আমরা শিখাতে পারিনি। পঞ্চাঙ্গ প্রণাম করতে হয়, পায়ের দুটো উল্টো চেটো, হাতের দুটো হেঁটো, মাথাটা নিয়ে মাটিতে লোটো। নিজে যদি আগে লোটাতাম তাহলে ছেলে শিখে নিত। সাধুগুরুকে আগে দর্শন করালে দেখতে পেলেই ছেলেদেরকে ভয় দেখায়, বেশি কাঁদবি না কিন্তু ধরিয়ে দেব। কি মা, তাহলে ছোট থেকে যদি সেই সাধু গুরু বৈষ্ণবকে দর্শন করিয়ে আমরা যদি ছেলেটার মনে ভয় ঢুকিয়ে দিই, তাহলে সে কি আদৌ শ্রদ্ধা করবে, ভক্তি করে প্রণাম করতে যাবে? এইসব ছোট ছোট শিক্ষার থেকে কিন্তু বড় বড় জীবনই গড়ে ওঠে। যদি শিখাতাম আজকের এই হরিবাসরটা তাহলে অপরিপূর্ণ থাকতো না, পরিপূর্ণতা লাভ করত। তাহলে আগে এই মনুষ্য জীবনের সর্বপ্রথম অবলম্বন হলো শ্রী গুরুর চরণ আশ্রয়। নিতাই গৌর হরি হরি বল। গুরু ছাড়ি গোবিন্দ ভজে, সে পাপী নরকে মজে। কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রক্ষিবারে নারে। সেই পরম দয়াল গুরুদেব গৌর সুন্দর দর্শন করলেন যে তার পঞ্চ পার্ষদ রয়েছে। কে কে মা? গৌর, নিতাই, অদ্বৈত, শ্রীবাস, গদাধর। এর মধ্যে নিত্যানন্দকে হুট করে গৌর সুন্দর বলে দিলেন। কাদের জন্য বলুন তো? সন্ন্যাসী মানুষটাকে বললেন তুমি গৃহী হও, বিবাহ করো। যে নিত্যানন্দ গৌর হরির আগে সন্ন্যাস নিয়েছেন, তাকে আমার গৌর সুন্দর হঠাৎ করে বলে দিলেন তুমি বিষয়ী হও, সংসারী হও। নিত্যানন্দ প্রভু কাঁদতে কাঁদতে বলছে, গৌর আমাকে তুমি সংসারী হতে বলছো? দাদা দাদা তুমি কেঁদো না দাদা, আমার কথাটা শোনো। তুমি যদি সংসারী না হও, সংসারী জীবের গতি যে অধময় হয়ে যাবে। তারা জানবে কোথা থেকে যে সংসারের থেকেও কৃষ্ণ ভজন করা যায়। সংসার বাদ দিয়ে কখনো কৃষ্ণ ভজন হয় না। আমরাও কাঁদি মা, কাঁদি না? বলুন না, কে কাঁদেন না? এমন করে কোনো সংসারে মানুষ আছে? সবাই কাঁদে। কার জন্য কাঁদে? আত্মীয় স্বজন পরিবার বর্গ, তাদের জন্য একটু যদি তাদের কোনো ব্যথা লাগে তখন কাঁদতে বলতে লাগে না, ভগবানের কাছে গিয়ে কাঁদে। কি বলে? হে গৌর, তুমি আমাকে এত বড় একটা বিপদ দিলে, তুমি আমাকে এত বড় একটা দুঃখ দিলে, এত বড় একটা যন্ত্রণা দিলে। তখনই ভগবানের কাছে কেঁদে কেঁদে কি বলে মা? ও পালন হারে
निर्गुण न्यारे तुमरे बिना हमरा कोनो नहीं। কি বলিব হে পালন কর্তা, হে সৃষ্টিকর্তা, হে জগতের রক্ষাকর্তা, জগৎ স্বামী, তুমি নির্গুণ, তুমি নিরাকার, আমাকে এই সংসারে এনেছো। তুমি ছাড়া আমাদের আর গতি নেই। কখন বলি মা, যখন নিরুপায়, আমাদের সব বলগুলো যখন শেষ হয়ে যায়, সকলের কাছে যখন আঘাত পায় একটা মানুষ, সকল কিছু করবার পরে শেষ প্রান্তে গিয়ে বুড়ো বয়সে যখন তাদের কাছে গিয়ে আঘাত পায়, তখন ভগবানের কাছে গিয়ে নিজেকে সমর্পণ করে। তুমি ছাড়া আমার আর কেহ নাই। ও পালনহারে निर्गुण न्यारे तुमरे बिन हमरा कोनो नहीं। तुमरे बिन हमरा कोनो नहीं। हमरे उलझन सुलझाओ भगवन। तुमरे बिन हमरा कोनो नहीं। तुमरे बिन हमरा कोनो नहीं। तुम्हें हमका हो संभाले। तुम्हें हमरे रखवाले। तुमरे बिन हमरा कोनो नहीं। तुमरे बिन हमरा कोनो नहीं। चंदा में तुम्हें तो भरे हो चांदनी। सूरज में उजाला तुम्हीं से। हे गगन है मगन। तुम्हीं तो दे हो इस तारे। भगवन ये जीवन तुम्हीं ना संवारोगे तो क्या कोई संवारे। ओ पालनहारे निर्गुण न्यारे तुमरे बिन हमरा कोनो नहीं। हमरी उलझन सुलझाओ भगवन। तुमरे बिन हमरा कोनो नहीं। রাধে রাধে। মাগো, শেষ সময়ে না গিয়ে যদি সময় থাকতে থাকতে ওই আত্মসমর্পণটা সময়ে হয়ে যায়, ওই যে জন না সময়ের তালে চলে, সোনার ঘড়িটি কি বলে? টিক টিক টিক। সময় চলে যায় কিন্তু আমরা সময়ের মূল্য দিই না। সেই জন্য আজকে মহাপ্রভু আমার নিত্যানন্দ প্রভুকে সংসারী করিয়ে আমাদেরকে সুন্দর রাস্তাটা দেখিয়ে দিলেন, যে রাস্তায়
অনেকে চলতে চলতে ভগবত ধামে গিয়ে পৌঁছেছে। ভগবান ভজন করতে গেলে মা আলাদা কোনো জায়গা লাগে না, আলাদা কোনো সময় লাগে না, কেবলমাত্র ওখানে ইনভেস্ট মানে সংযোগ করতে হয়, দিয়ে দিতে হয় নিজের মনটাকে। কেমন জানেন তো? কেমন? একটা মায়ের ছোট ছেলে আছে, আমরা তো মায়েরা, ছেলেটাকে দলায় যখন ঘুমন্ত অবস্থায় আমরা দোলনায় যখন ছেড়ে দিয়ে আসি, ছেলেটা ঘুমিয়ে আছে, আমাকে কাজটা সেরে নিতে হবে। কাজটা তো ওখানে করছেন, কিন্তু মনটা তখন কোথায় মা? ছেলের কাছে। কি গো, ছেলে যদি একটু কান্নাকাটি শুরু করে, মা ছুটে চলেছে কাজ ফেলে দিয়ে। তদ্রূপ সংসারে কর্ম করুন, সংসারে ডিউটি করুন, মনটাকে বলে রেখে দিন গোবিন্দ চরণে, তাহলেই হয়ে যাবে। এই সংসারের কর্মও করা হবে আর ভগবানের চরণে নিজেকে সমর্পিত করা যাবে। ওমা, বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো হয় এদিকে, আজকে পূর্ণিমা, হরি পুজো হচ্ছে। কে করে? কে করে? বৈষ্ণব ঠাকুর। আচ্ছা, নিজেরা করেন না? তুলসীতে জল দেন তো? জল দেন? কে বলেছে দিতে? গুরুদেব বলেছে, বৈষ্ণব বলেছেন। আচ্ছা, তাই করছেন, মানে বৈষ্ণব বলেছেন বলে তুলসীতে জল দিচ্ছেন। হরি পুজো মানে পূর্ণিমা পুজো করেন না, আর বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোটাও করেন না। আচ্ছা, যেমন করেন না, করতে পারেন না বলেই আপনার বাড়িতে হয় ব্রাহ্মণ ঠাকুর আসছেন, না হলে বৈষ্ণব ঠাকুরের দ্বারা পুজো করানো হচ্ছে। তাহলে কি আমি পারি না বলে ডিউটিটা অন্য কারোর ওপর সমর্পণ করে দিলাম? নিতাই গৌর হরি বল। মন দিয়ে শ্রবণ করবেন। এখানে একটু ভেবে দেখবেন মা, নিজের কর্ম নিজেকেই করতে হয়। বেশি দূরে নয়, অনেক সাধকের জীবনী রয়েছে, আমরা অনেকেই জানি, দেখেছি চোখের সামনে। মারা যাওয়ার সময়, মৃত্যুর সময় কোনো মানুষ আগের থেকে বলতে পারে যে আমি এই টাইমে মারা যাব, দেখিস তোরা তাড়াতাড়ি করে খেয়ে নিস, তোরা ভালো করে কাজ টাজ গুছিয়ে নি, আমি মারা যাব, এরপর আমার অন্তিম সংস্কার করতে তোদের যেতে হবে। হয় বাবা? হয় না। কিন্তু অনেক সাধক আছে, তারা জানতে পারেন, রাধে রাধে, তারা জানতে পারেন। তাহলে কি করে জানতে পারে না? সাধনা। সাধনাটা কিভাবে করতে হবে? আমাদের সাধনাটা কেমন হয় জানেন মা? এই ধরুন, আমার স্বামী আছে, আপনাদেরও স্বামী আছে, তাহলে বাড়িতে স্বামী যে আছে, পুজো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি 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 বল। ও মা, মাগো, এবার মন দিয়ে শোনো। তাহলে বাড়িতে লক্ষ্মী পুজো, হরি পুজো আপনারা যেমন করেন না, কাউকে দিয়ে করান তো। গুরুদেব বলেছেন বলে তেমনি তুলসীতে জল দেন। আচ্ছা, প্রণাম করেন ঠাকুরকে? তো প্রণাম করেন, সাধুগুরু বৈষ্ণব এলে প্রণাম করেন, কেউ করেন তো? ওটা কে বলেছে? গুরুদেব বলেছেন, বাড়ির গুরুজনেরা বলেছেন, তাই প্রণাম করি আমরা। তাহলে এবারে বলুন, আমরা যখন কাজগুলো করি আদেশ পালন করছি কি মা? তাই তো, কেউ না কেউ বলেছেন, তার আদেশটা আমরা পালন করছি। আচ্ছা, ভগবানকে পুজো করতে হয়, তাহলে ভগবান পাওয়া যাবে কি? বলুন ও মা, ভগবানকে পুজো করলেই ভগবান পাওয়া যাবে কি? পুজো করলেই যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে আজকে যে পুজো হচ্ছে আমরা ভগবানকে কি কাছে পাচ্ছি? স্বামী আছে, প্রত্যেকের বাড়িতে স্বামী আছে, স্বামীর স্ত্রী আছে। স্বামীকে পুজো করবেন, স্বামীকে আরতি করবেন, আরতি করবেন।
হ্যাঁ, আরতি দেখাবেন, পুজো করবেন, সব কিছু করবেন, স্বামীর খাওয়া দাওয়া সব কিছু সব কিছু। বাবারাও মায়েদের পুজো করবেন, আরতি করবেন, যেমন ভগবানের আরতি দেওয়া হয়। আমা শোনো মন দিয়ে, তাহলে এই সব কিছু তো করা হলো, কিন্তু মায়েদের বলি, ভালোবাসবেন পাড়ার একটা অন্য ছেলেকে, তখন কি হবে? কি হবে মা বলুন? হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে তখন অহিনকুল সম্পর্ক হয়ে যাবে। তা ভগবানের সঙ্গে আমাদের ঠিক সেটাই হচ্ছে কিনা একবার ভেবে দেখুন বাবা। আপনি স্ত্রীর সেবা করলেন, স্ত্রীর পুজো করলেন, কিন্তু ভালোবাসাটা করলেন অন্য মেয়ের সাথে, তাহলে কি স্বামীর কাছে সেই স্ত্রী থাকবে? থাকবে না, ডিভোর্স হয়ে যাবে। সেই রূপ ভগবানের সঙ্গে আমাদের এমন পুজো ভালোবাসা কর। পুজো করছি, আরতি করছি, নৈবেদ্য উপাচার সাজিয়ে দিয়েছি পাহাড় পর্বতের মতো, সাধুগুরুকে প্রণাম করছি, কিন্তু মনটা রয়েছে কোথায়? সংসারে। তাহলে কি ভগবানের দেখা পাওয়া যাবে? তাহলে কি ভগবান সন্তুষ্ট হবে? তাহলে কি ভগবান তার ধামে আমাদেরকে ডাক দিয়ে নিয়ে যাবে? তাহলে কি করে পাবো? সংসারের সমল কাজ করুন, সকল কাজ করুন, যে যেমন পারবেন কর্তব্য করবেন, ডিউটি করবেন। বাবা হয়েছেন, ছেলে মেয়েকে দেখবেন, সংসার পরিপালন করবেন। স্ত্রী হয়েছেন, সংসারের দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব সব আপনাদেরই ওপর। কিন্তু ভালোবাসাটা বা মনটা শুধু দিয়ে রাখবেন ভগবানের চরণে। সেই জন্য বলছেন মহাপ্রভু, কি বলছেন? সত্যযুগে দেখুন মা, যেমন বিস্তর পরমায়ু ছিল, তার জন্য কি করলেন না ধ্যান করো, বিশাল টাইম। অনেক দিন পর, অনেক সাধনার পর ভগবানকে পাওয়া যেত। ত্রেতা যুগে যাগযজ্ঞ করো, আবার দাপরে সেবা কার্য করো। এই কলিতে অন্য কোনো লাগবে না, আমার শুধু নামেই মুক্তি। তাহলে এত সুবর্ণ সুযোগ আর কোনো অবতারে দেবে কি? তাহলে অল্পতে পেলেই, আচ্ছা মা, এই সুযোগ এলে আপনারা নেবেন না? নেবেন না? নেবেন না? নেবেন না? নেবেন? তাহলে একবার হোক। মহাপ্রভু, আমার কথা শুনতে হবে না মা, আপনারা মহাপ্রভুর কথা মতো 10-5 মিলে নিজ দ্বারেতে বসিয়া, ভগবান বলেছেন কৃষ্ণ নাম কর জীব হাতে তালি দিয়া। হবে? একটু হবে? হবে? আস্তে আস্তে মাথা নাড়লে হবে না ও মা। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
মনের সঙ্গে প্রাণের সঙ্গে একেবারে সুন্দর করে সংমিশ্রণ করে আনন্দ আসবে নামে, এমন নামটা করলেই এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপী হয়ে তত পাপ বলো বলো করিতে না পারে। তাহলে আবার এরপরে বললেন, হেন কৃষ্ণ নাম জীবী লয় বহুবার, তথাপি না যায় পাপ, না হয় প্রেমের সঞ্চার। আচ্ছা, এই নামটা যে এতক্ষণ করলেন, একটু কি আনন্দ এসেছে মনে হচ্ছে? না, আনন্দ কিন্তু আসে না। রান্না করেন তো মায়েরা, প্রত্যেকে রান্না করেন। কেউ যদি আপনার ওই ব্যঞ্জনটা, প্রসাদী ব্যঞ্জনটা যখন সেবা করে, আহ দারুণ হয়েছে, তখন কেমন লাগে? তাহলে নামটা এমনই হবে, আমাদের আনন্দ নয়, যেন গৌর হরির আনন্দ হয়। তিনি যেই নামরূপ আমাদের ভবপারাবারের জন্য যে তরণীটা লাগিয়ে রেখেছেন, আমরা যে নৌকায় চড়েছি, তাতে আমাদের অনুভব করা উচিত যে আমরা চড়েছি, ভগবানের দেওয়া নাই আমরা চড়েছি, এবার পারাবার হবই। তাহলে সবাই মিলে উচ্চৈশ্বরে দু বাহু তুলে প্রেম সে বলো, প্রেম সে। আচ্ছা জানেন মা, একটা নদীতে নৌকো ছিল। সেই নৌকো একটা নয়, 12টা বাঁধা ছিল। রাধে রাধে। তো 12টা নৌকো ছিল। সকালে গিয়ে দেখলাম 11টা নৌকো নেই, একটা নৌকো আছে। কোথায় গেল? সব নৌকো তো চলে গেল, ওই একটা নৌকা কেন থাকলো? কেন থাকলো মা? কি? ওটা বাঁধা হয়েছিল। যে 11টা নৌকো চলে গেছে, ওগুলোই কোনো বাঁধন ছিল না বলেই চলে গেছে। জোয়ার এসেছিল, ভাটার টানে ওগুলো সব চলে গেছে। কিন্তু যে নৌকোটা বাঁধা ছিল, সে নৌকোটা কিন্তু আর কোনো দিকে যায় না। তা আমাদের অবস্থাও তাই। হরিনাম নিয়েছি, মন আছে সংসারে। সাধু সঙ্গ করতে এসেছি, মন কিন্তু পড়ে আছে সেই সংসারে। সেই জন্য নামটাও আমাদের আনন্দ হচ্ছে না। নাম করতে করতে আনন্দ অশ্রু যতক্ষণে নয়নে ধরবে, ততক্ষণে জানবে যে সত্যি গৌর হরির কৃপা হয়েছে, নিতাই চাঁদের করুণা হয়েছে। এবার আমরা নিশ্চয়ই গোলক ধামে পৌঁছতে পারবো। এবারে তুলসী চারার মেলা কারা কারা গিয়েছেন? হাত তুলুন তো। কেউ জাননি? আচ্ছা, অনেকে গিয়েছেন। বাচ্চা নিয়ে গিয়েছেন কোনোদিন? বাচ্চা কখনো আপনাদের কাছে বায়না করে না? মা এটা দাও, ওটা দাও, সেটা দাও, ওটা কিনে দাও। দিয়েছেন? দিয়েছেন? সব দিয়েছেন। কিন্তু একটা জিনিসের জন্য যখন কান্নাকাটি করলো, তখন কি বলবেন? তখন কি করলেন? যখন কান্নাকাটি করছে একটা জিনিসের উপর বায়না করে, তখন হয়তো আপনি কিনে দিতে পারবেন না। অনেক বোঝালেন, বাবা এখন নয়, পরে দেবো, এখন নিস না, আমার কাছে অত পয়সা নেই তো। কোনো কথা না শুনে সেই মাটিতে গড়াগড়ি করে কান্নাকাটি করছে। আপনি কি করবেন? না মা, সব জায়গায় শাসন চলে না, সব জায়গায় শাসন চলে না। তাহলে তাকে বড়টা না হলেও ছোটটা দিয়ে সন্তুষ্ট করতে হবে। আর যখন আপনি ভগবানের জন্য এমন করে তার সন্তান হয়ে কাঁদতে পারবেন, গড়াগড়ি দিতে পারবেন, ভগবান বেশি না হলেও অল্প হলেও প্রেম ভক্তিটা আপনাদের জন্য দিয়ে দেবেন। হরি হরি নিরাশ করবেন না। ভগবানের সঙ্গে আমাদের তো জাগতিক জগতের বাবা মায়ের তুলনা চলে না। তবুও বোঝানোর জন্য বললাম, আকুতি
যখন ছেলেটা গড়াগড়ি দিচ্ছে, কোন বাবা মা নিজের মনকে শান্ত করে নিরাশ করে মেলা থেকে ফিরিয়ে আনবে? তেমনি ভবের বাজারে যে ছেলেটা ভবের মেলায় এসে কোনো কিছু খেলনায় না ভুলে যখন ভগবানের নাম নিয়ে কাঁদে, তখন ভগবান আর দূরে থাকতে পারে না গো, কাছে কাছে এসে সব সময় তাকে অনুভূতির মধ্যে তাকে জাগিয়ে দিচ্ছে। তেমনি করে ভাবুন, তেমনি করে সমর্পণ করুন, আর তেমনি করে বলুন দুবা তুলে বলুন মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আপনারা একটু জোরসে বলুন মা, শুনবো আমি, এই জন্য থেকে থামিয়ে দিলাম। বলুন হ্যাঁ, বাহ, আহা, হ্যাঁ, সুন্দর, খুব সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে নিতাই হরে। গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে আজকে আমার গৌর সুন্দর কত সুন্দর পথ দর্শন করালেন দেখুন। সেই পথ দিয়ে আমরা ধীরে ধীরে যখন পৌঁছবো, একটু যদি অভ্যাস করি না মা, প্রথমটা একটু কষ্ট লাগবে, তারপর দেখবেন মনটা এমনি এমনিই চলে গেছে কখনো গোবিন্দ চরণে। সংসারে আছি, সংসারে খাচ্ছি, সংসারে কর্ম করছি, কিন্তু ভগবানের কাছে কখন চলে গেছি। তাই আজকে সেই গৌর সুন্দরীর চরণ স্মরণ করে, সেই গৌর সুন্দরীর চরণ আশ্রয় গ্রহণ করে আজকে আমরা সবাই মিলে পৌঁছবো কোথায়? এরপর কোথায় যাবো মা? এতক্ষণ নবদ্বীপ গৌর হরির ভাব রূপ দর্শন করলাম, শ্রবণ করলাম, এরপর কোথায় যাব? বৃন্দাবন। তাহলে বৃন্দাবনে সকলে যাবেন তো? আচ্ছা, এই জায়গাটাকে কি বলে মা? সবাই কিন্তু জানে, একদম মুখস্থ। কি বলে? বৃন্দাবন। আচ্ছা, কিছুক্ষণ পরে রাধে রাধে, এই যে মন্দিরটা সুন্দর করে সাজানো হয়েছে, আপনারা ভক্তরা এসেছেন, ভগবান এসেছেন, যার জন্যে সংযোগে কি হয় না বৃন্দাবন। এই জায়গাটার নাম বৃন্দাবন, তাই তো? কিন্তু আমি বলছি বৃন্দাবন নয়, এটা তো খড়িকা। এটা তো আমি জানি, আমার বাড়ির কাছাকাছি। কি বাবা, এটা খড়িকা তো? আচ্ছা, এটা যদি বৃন্দাবন হয়, দুদিন আগে এই জায়গাটা কি নাম কি ছিল? তাহলে কি করে এখন বৃন্দাবন হলো? বুঝিয়ে দাও। তাহলে ভক্ত এসেছেন, ভগবান এসেছেন, হচ্ছে হরিনাম সংকীর্তন, তাহলে সাজানো হয়েছে বৃন্দাবন। কি? তাহলে বৃন্দাবন সাজিয়েছেন, আবার এই একদিন বাদে, আজকের দিনটা বাদেই কিন্তু এটা খড়িকা হয়ে যাবে। তাহলে সাজানো হয় কিভাবে না? একটা যদি সত্যিকারের মূর্তি দেখে একটা মূর্তি গড়া হয়, তাকে পুজো করা হয়, আবার তাকে বিসর্জন দেওয়া হয়, এইভাবে সাজানো হয়। তাহলে সাজানো যদি হয়, সাজানোটা সাজানোর মতো না করলে ভালো লাগবে না? লাগবে কি? তাহলে সব এসেছে, গৌরহরি এসেছে, আপনারা ভক্তরা, মায়েরা, বাবারা এসেছেন, হচ্ছে হরিনাম সংকীর্তন। আর একটা জিনিসের শুধু বাকি আছে, কি বলুন তো?
বৃন্দাবনে গিয়েছেন কোনোদিন? নবদ্বীপ গিয়েছেন? রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, আচ্ছা নবকুঞ্জে গিয়েছেন? ভক্তরা কি করেন বলুন তো? এবার না না না, হাতটা নামাবেন না মা, তোলো তোলো তো, ও মা ওই যে উপরে নিচে মাইয়া, হ্যাঁ তোলো। এবার একে অপরের দিকে তাকিয়ে দেখুন। ও মা বাকি কেন? হ্যাঁ হাত তোলো, হ্যাঁ। এবারে কি বলছি, এই হাতটা তোলা মানে অতটা নয়, একদম সম্পূর্ণ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন সর্বাত্মস্নাপনং। হাত কনকন করছে, কন করে নেই। এবারে বলো, হে প্রভু আমি তোমার হরিনাম সংকীর্তনের আসরে এসেছি। প্রভু আমি এসেছি, আমাকে একবার তুমি দর্শন করো, একবার আমায় দর্শন দাও, দেখা দাও। বলো একবার, বলো একবার, বললেই বৃন্দাবন হয়ে যাবে আর ভগবান এসে সাক্ষাৎ দর্শন দেবে। চল রে আমার মন গোবিন্দের সব থেকে প্রিয় জায়গা বাবা, জেনে রাখো মা, অন্য কোথাও যাওয়া লাগবে না গো। নিজের দুইটি নয়ন দর্শন করো, আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। কুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন, আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড যমুনারি ধারে ধারে তমালে দিব। চল রে আমার মন মধুর বৃন্দাবন,
বলো রাধে 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 বৃন্দাবনে চলতে গেলে কিন্তু বলতে লাগে বাহ। রাধে 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 वृंदावन में राधे राधे कुंज गली में राधे राधे बरसाने वाले राधे राधे गिर गोवर्धन पे राधे राधे बोलो बाके बिहारी राधे राधे श्याम कुंड में राधा कुंड में गिरी गोवर्धन पे जोर से बोली আমি শুনবো বলে রাধে রাধে আরো জোরে রাধে 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 राधे 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 गाते रहे ना जल्दी जल्दी वृंदावन में आते रहना। राधे 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 गाते रहना जल्दी जल्दी वृंदावन में आते रहना राधे 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 गाते रहना जल्दी जल्दी वृंदावन में आते रहना चैन भी मिलेगा आराम भी मिलेगा चैन भी मिलेगा आराम भी मिलेगा संत की कृपा से कृष्ण भी मिलेगा। राधे 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 गाते रहना जल्दी जल्दी वृंदावन में आते रहना राधे 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 गाते रहना जल्दी जल्दी वृंदावन में आते रहना बोलो राधे 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 वृंदावन में राधे राधे गली गली में राधे राधे शोर मचाइए राधे 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 राधा रानी की जय श्याम सुंदर की जय वृंदावन धाम की जय वृंदावने राधा रानी की जय রাধে রাধে আজকে আমরা বৃন্দাবনে সবাই চলে এলাম তাই তো তাহলে বৃন্দাবনে আমরা প্রবেশ করে গেছি এবার আজকে আমরা এক ভক্ত চরিত্র আস্বাদন করব ভক্ত লীলা পুত্ররূপে ভগবান আপনারা শুনেছেন পুত্ররূপে ভগবান এসে কোথাও পতিরূপে ভগবান কোথাও গুরুরূপে ভগবান অনেক আমরা শুনেছি মা কিন্তু ভক্ত রূপে ভগবান কেমন কর্ম করলে ভক্ত হয়েও ভগবান হয়ে পুজো পাওয়া যায় বা ভগবানের মতো মনোবাসনা সকলের পূর্ণ করেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আস্বাদন করব যার নাম হলো ভক্তরূপে বর্বরিক এই লীলা আস্বাদন করতে গেলে মা আমাদেরকে মহাভারত স্কন্দ পুরাণ থেকে এই লীলাটি আমাদের আস্বাদন করতে হবে মন দিয়ে আস্বাদন করতে হবে মা অনেক জায়গায় গ্রাম বাংলায় বলে বেশিরভাগ জায়গায় বলে মা এই নতুন নতুন বিষয় এগুলো কি আমরা বুঝতে পারবো কেন পারবেন না মা যখন প্রথম সংসারে বধূ হয়ে এসেছিলেন শ্বশুরের ভিটেতে পা রেখেছিলেন তখন কি জানতেন যে বধূমাতার কি কর্তব্য কর্ম রয়েছে তাহলে ধীরে ধীরে থাকতে থাকতে বুঝেছি একটা বধূর কতগুলো দায়িত্ব নিয়ে বধূর সেই ডিউটিটা আমরা নেভাতে পারি কি মা যাতে সকলের কাছে ভালো হওয়া যায় সকলের মন রক্ষা করা যায় তার জন্য কি কি কর্ম করা উচিত এতগুলো যদি আমরা জানতে পারি কার মতো হওয়া উচিত মা সংসারে যদি ভালো হতে হয় কার মতো হওয়া উচিত ধূপের মতো নিজে পুড়ে যাও গন্ধ অন্যজনে পেলে তবে আনন্দ করবে তোমার নামটা করবে নিতাই গৌর হরি বল নিজে পুড়ে সবাইকে আনন্দ দেওয়া এটারই নাম হলো সংসার
তাহলে আজকে যে নতুন বিষয় যেখান থেকে হোক না কেন, যদি মন প্রাণ দিয়ে আস্বাদন করি, মনটাকে যদি স্থির করি, তাহলে কিন্তু বোঝা যাবে কি মা। তাহলে এরপরে পাড়ার মোড়ে গিয়ে বলবেন না যে কালকে যে কীর্তনে এলো কি বলে গেল, কিছুই বোঝা গেল না। তাহলে মন দিয়ে সংসারে কর্ম করেছিলাম বলে, ধূপের মতো পুড়েছিলাম বলে সবার কাছে নাম পেয়েছেন, বধূ হয়েছেন। তো এখানে ভক্ত হতে গেলে কিছু সময়ের জন্যে মনটাকে বাঁধতে হবে, তখন যত জোয়ার আসুক না কেন আর চলে যাবে না। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। কীর্তন শুনে কি হবে? এই যে কীর্তন হয়, এ হচ্ছে, হবে, এগুলো শুনলে কি হয়? কীর্তন শোনার জন্য আমি এতটা সময় দেব কেন? এখান থেকে কি নিয়ে যাব? ভগবানকে তো পাবো না। কি মা? ও মা, এখানে ভগবানকে পাবেন? পাবেন না, তাহলে কেন শুনবো কীর্তন? তাহলে প্রত্যক্ষে না হলেও পরোক্ষে পাওয়া যাবে, কিন্তু সংসার কি ছাড়া যাবে মা? সংসার থাকবে, ভগবানও আসবেন। সেইটার জন্যেই আজকে এই সাধু সঙ্গ করা, এই কীর্তন শ্রবণ করা, যে কি করে সংসারের থেকে ভগবানের চরণ পাওয়া যাবে। সকল কর্ম করব, আবার ভগবানকেও পাবো, এটাই হচ্ছে দৃঢ় সংকল্প। যার জন্য স্থানে স্থানে হচ্ছে হরিনাম সংকীর্তন, ভাগবত কথা, নবকুঞ্জ, রাধা কুঞ্জ, কত কুঞ্জ হচ্ছে, তবু আমরা এতটা পিছিয়ে আছি। আজকে আর পিছবো না। আমরা বৃন্দাবনে যখন প্রবেশ করেছি, মন প্রাণ দিয়ে আস্বাদন করব ভক্তরূপে ভগবান। বর্বরিক, বর্বরিক কে ছিল মা? বর্বরিককে জানতে গেলে একটু মন দিয়ে শুনে নিন এর পূর্ব ইতিহাস। বর্বরিকের বংশ পরিচয়টা না জানলে বোঝা যাবে না। বর্বরিক ছিলেন পঞ্চপাণ্ডব। কে? ভীম, অর্জুন, যুধিষ্ঠির, নকুল, সহদেব, তাহলে 5 জন। তার মধ্যে মধ্যম পাণ্ডব ভীম বনবাসকালে ও বিয়ে করেছিল একটা রাক্ষসীকে মা, মনে পড়ে কি? যার নাম ছিল হিড়িম্বা। ওই হিড়িম্বাকে বিবাহ করে ওর গর্ভে জন্ম নিল ঘটোৎকচ। ঘটোৎকচ নামে এক পুত্র সন্তান জন্ম নেওয়ার পর ওই ঘটোৎকচের ঔরসে যে পুত্রটা এলো তার নাম হলো বর্বরিক। আচ্ছা, বর্বর কাকে বলে মা? যে ছেলেটা খুব বদমাশি করে, তাকে আমরা খারাপ কথা বলে, খারাপ কিছু আচরণ করে, খারাপ কর্মে নিযুক্ত, তাকে আমরা বলি না এই তুই কি বর্বর হয়ে গেলি রে, বলি না? আর ছেলেটার নাম দেওয়া হলো বর্বরিক, মানে বর্বরের ওরি, বর্বরের শত্রু। বর্বরিক খারাপ ছেলেদের শত্রু। সঠিক পথ দেখানোর জন্যে ভগবান ওই ছেলেটাকে পাঠালেন ঘটোৎকচের কাছে, বর্বরিকের মা কামকণ্টকার কাছে। এবার যাই চলুন। কামকণ্টকা ছিলেন প্রাগ জ্যোতিষপুরের যুবরানী, আর সেই প্রাগ জ্যোতিষপুরীর রাজা হলেন মুরাসুর। সেই মুরাসুরের কন্যা কামকণ্টকা, সে নিত্য নিত্য সেবা করতেন মা কামাখ্যা দেবী। আপনারা সবাই জানেন কামাখ্যা দেবীর মন্দির রয়েছে। সেই কামকণ্টকা
নিত্য নিত্য পুষ্প চয়ন করে ফল নিয়ে গিয়ে মায়ের সুন্দর করে সাজাতেন, সেবা দিতেন এবং তার মনের কথা সব মায়ের সঙ্গে আলাপন করতেন। তার নিজের মা তো ছিল না, একমাত্র বাবা ছিল। ওই মায়ের কাছ থেকে যা কিছু পেতেন, বর আশীর্বাদ, সব বাবার কাছে এনে দিতেন। নিতাই গৌর হরি বল। হরি হরি বল। এবার আজকে কামকণ্টকা কি করেছে মা? সুন্দর সুন্দর করে ফুল তুলেছি, জবা ফুল, হ্যাঁ, সুন্দর করে সাজি ভরে নিয়ে মায়ের কাছে গিয়ে মাকে সাজিয়ে এবার মাকে আলতা পরিয়েছে, সুন্দর রূপে সাজিয়ে দর্শন করছে প্রাণ ভরে। হ্যাঁ, মায়ামা আলতা পরেছে, দর্শন করুন। আলতা মায়ের শিরে আবার কখনো এলো চু মায়ের শিরে খোপা ফুল
দেব্যৈ শিবাयै সততং নমঃ নমঃ প্রকৃতাयै ভদ্রাयै ধূম্রাयै নিয়ত প্রণতস্মতাম। মা, মা। হঠাৎ শুনতে পেলেন কামকণ্টকা। দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধীশ কৃষ্ণচন্দ্র কি। কি হলো? কৃষ্ণের জয়? এই প্রাগ জ্যোতিষপুরী হঠাৎ কৃষ্ণের জয়? সবাই তো মায়ের ভক্ত, মায়ের জয় দেবে, কিন্তু কৃষ্ণের জয় কেন? সঙ্গে সঙ্গে দুধ ছুটতে ছুটতে এসে বলছে, যুবরানী। কি হয়েছে? কি হয়েছে দুধ? তুমি এমন করে চিৎকার করতে করতে বলো, বলো কি হয়েছে? যুবরানী, আজকার যুদ্ধে মহারাজ মুরাসুর নিহত হয়েছে। না, পিতা, 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 আমি নিশ্চয়ই এর প্রতিশোধ নেব, আমি নিশ্চয়ই এর প্রতিশোধ নেব। আমি এক্ষুনি চললাম, আমি এক্ষুনি চললাম। ছুটতে ছুটতে চললেন, ছুটতে ছুটতে চললেন যুবরানী কামকণ্টকা। কামকণ্টকা যখন দেখলেন কৃষ্ণ বলরাম মুরাসুরকে নিধন করে সেই রাজ্য যখন দখল নিতে যাবেন, ঠিক সেই সময় চিৎকার করে উঠলেন কামকণ্টকা, দাঁড়াও! এই প্রাগ জ্যোতিষপুরে প্রবেশ করবার পূর্বে আগে আমার সঙ্গে যুদ্ধ করো। অহংকার। এদিকে পিতার শোক, আর একদিকে অহংকার। ওমা, অহংকারের পর কি হয়? পতন ঘটে। তাহলে এত অহংকার মানুষের মাঝখানে এলেই পতন ঘটে দেখছি। শুধু মুখের কথা শুনছি নয়, গীতাতেও প্রমাণ রয়েছে, ভুরি ভুরি প্রমাণ ভগবান দিয়ে রেখেছেন। কি? জং হীন ব্যর্থয়ন্তেতে পুরুষং পুরুষোর সভ সম দুঃখ সুখং ধীরং সোহম অমৃতত্বায় কল্পতে। মানুষ কিসেই অমৃতত্ব লাভ করে? কিসে অমৃতত্ব পায় মা? বেঁচে থেকেও অমৃত আস্বাদন করে, অমৃতত্ব সুখে থাকে। জং হীন